এই অধ্যায়ে আমরা টুলবক্সের মার্কি টুলটি নিয়ে আলোচনা করব। মূলত সিলেকশন সম্পর্কিত প্রায় সব ধরনের কাজই এই টুলটি ইউজ হয়ে থাকে। তো এই মার্কি টুলে ক্লিক করলে, চেপে ধরলে আমরা 4টি অপশন পাবো। তো প্রথমে আমরা রেক্ট্যাঙ্গেল মার্কি টুলের ব্যবহারটি দেখব। তো এটির সাহায্যে একদিকে যেমন কোনো ইমেজের নির্দিষ্ট কোনো সিলেক্ট করা অংশকে আমরা কপি করে নিয়ে গিয়ে অন্য ফাইলে আমরা ব্যবহার করতে পারি, অন্যদিকে আমরা কোনো রেক্ট্যাঙ্গেল অবজেক্ট ক্রিয়েট করতে পারি এর মাধ্যমে। তো দেখুন, আমরা এই ইমেজের উপর এই মার্কি টুলটি নিয়ে যদি মাউস পয়েন্টার ড্রাগ করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করি, তো এই যে সিলেকশনটুকু হয়েছে, তো আমরা ইচ্ছে করলে ঠিক এতটুকুন সিলেক্ট অবস্থায় আমরা কপি করে নিয়ে যেতে পারি। তো Ctrl+C চেপে আমরা যদি আমাদের যে মূল ডকুমেন্ট রয়েছে সেখানে যদি আমরা এটিকে পেস্ট করে দিই, তো দেখুন এখানে আমাদের ঠিক অতটুকুন অংশ যতটুকু আমরা সিলেক্ট করেছিলাম পেস্ট হয়েছে। ঠিক একইভাবে এই রেক্ট্যাঙ্গেল মার্কি টুলের পরের যে অপশনটি রয়েছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, তো এটির সাহায্যে আমরা সার্কেল আকারে কোনো ইমেজের কোনো অংশকে আমরা কপি করে নিয়ে যেতে পারি। তো এক্ষেত্রে আমরা শিফট চেপে কিবোর্ড থেকে সার্কেলটিকে গোলাকার কৃতি করতে পারি। তো এটুকু আমরা কপি করলাম, সিলেক্ট করে এরপর আমরা এটিকে কপি করলাম। তো কপি করে আমরা যদি আমাদের ডকুমেন্টটি নিয়ে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে যদি পেস্ট করি, তো গোলাকৃতি আকারে আমাদের ইমেজটি পেস্ট হয়েছে। ঠিক একইভাবে পরের যে টুলটি রয়েছে সিঙ্গেল রো মার্কি টুল, এর মাধ্যমে আমরা সিঙ্গেল রো আকারে একটা সিলেকশন করতে পারি। তো এই অবস্থায় যদি আমরা কপি কমান্ড দিই, তাহলে আমরা ঠিক সিলেক্ট সিঙ্গেল রো আকারে আমরা একটি লাইন এখানে ক্রিয়েট করতে পারি। ঠিক পরবর্তী যে টুলটি আমরা আছে সিঙ্গেল কলাম আকারে কোনো সিঙ্গেল অবজেক্ট পেতে চাইলে আমরা এই টুলটি ইউজ করতে পারি। যাই হোক, আমাদের এই মার্কি টুলের সিলেক্ট করা মাত্রই এখানে উপরে যে অপশন বার রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা আমাদের এই সিলেকশনকে মডিফাই করে আমরা কাজ করতে পারি। দেখুন, এই মার্কি টুলে সিলেক্ট থাকা অবস্থায় উপরে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন ফেদার এবং এরপরে স্টাইল। তো স্টাইলের মাধ্যমে প্রথমটি নর্মাল সিলেক্ট রয়েছে। আমরা যদি ফিক্সড অ্যাসপেক্ট রেশিও নির্বাচন করি, তো সেক্ষেত্রে এই রেক্ট্যাঙ্গেলটি সমপরিমাপে বর্গাকৃতির হবে। এটি কোনোভাবেই এর সাইজ, হাইট এবং ওয়াইডকে কমানো যাবে না। এই অবস্থায় এটি সিলেক্ট হবে। ঠিক এরপরে যেটি অপশন রয়েছে ফিক্স সাইজ, এই ফিক্স সাইজে ওয়াইডে 64px 64px এগুলো আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। তো এটির মাধ্যমে আমরা নির্দিষ্ট পরিমাপে আমরা সিলেক্টকে ড্র করতে পারি। সেক্ষেত্রে আমরা শুধু একটা ক্লিক করলেই সিলেক্ট হবে। এই রেক্ট্যাঙ্গেলটি 64px সাইজে রয়েছে। এটি যদি আমরা বড় করতে চাই, এখান থেকে আমরা বড় করে অথবা সাইজ কমিয়ে আমরা ছোট করে ক্রিয়েট করতে পারি। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই ফেদার, তো ফেদার বাড়িয়ে কমিয়ে আমরা আমাদের এই সিলেকশনকে চমকপ্রদভাবে উপস্থাপন করতে পারি। দেখুন, আমরা এই ফেদারকে বাড়িয়ে 30 করে দিলাম। তো 30 করে এই অবস্থায় যদি আমরা এই রেক্ট্যাঙ্গেল অথবা আমাদের ইলিপ্টিক্যাল মার্কি টুল যেটি আমরা নির্বাচন করি না কেন, তো ইলিপ্টিক্যাল মার্কি টুলটা আমরা নির্বাচন করলাম এবং এই অবস্থায় যদি আমরা শিফট চেপে এখান থেকে এই অংশটুকু কপি করে নিয়ে যাই, এরপর আমরা মূল ডকুমেন্ট যেটি রয়েছে সেটিতে যদি আমরা এটিকে পেস্ট করে দেই, তাহলে দেখুন আমাদের এখানে পেস্ট হয়েছে। একটা অত্যন্ত চমৎকার একটা ইফেক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনে। অর্থাৎ আমাদের এমনভাবে পেস্ট হয়েছে যে এটি যে একটা আলাদা লেয়ার বা আলাদা অবজেক্ট সেটি বোঝার উপায় নেই, বরং এটি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যেন ব্যাকগ্রাউন্ডেরই একটা অংশ বা ব্যাকগ্রাউন্ডেরই ইমেজ হিসেবে এটা ফুটে উঠেছে। আমাদের ইন্টারঅ্যাক্টিভ ডিজাইন করার ক্ষেত্রে এই ফেদার বাড়িয়ে আমরা এ ধরনের দৃষ্টিনন্দনভাবে আমরা উপস্থাপন করতে পারি। তো এই ফেদার
বাড়িয়ে আমরা অন্য এই শুধু ইলিপ্টিক্যাল নয়, রেক্ট্যাঙ্গেল, ইলিপ্টিক্যাল, সিঙ্গেল প্রত্যেকটি টুলেই আমরা এটিকে ইউজ করতে পারি।